ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is ABC News. বন্ধুদের আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই বিশেষ মুহূর্তে আমাদের পার্টি আইপিএফটি সামগ্রিকভাবে যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছি বিগত 2009 সাল থেকে আজকে বলা যায় এটা আমার অপরাধ স্মরণীয় দিন। আমরা আমাদের পার্টি আইপিএফটি জনগণের মধ্যে থেকেই ত্রিপুরার সামগ্রিক আদিবাসী জনগোষ্ঠী এবং স্বাধীনভাবে ত্রিপুরার সমগ্র অংশের জনগণের জন্য আমরা তাদের সাংবিধানিক অধিকার, আইনের অধিকার এত বছর ধরে যে বঞ্চনায় ছিল সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে এসেছি। বিশেষ করে আমরা এই রাজ্যে স্বাস্থ্যপক্ষী এলাকা যেটা কৃষি এলাকা তাকে পূর্ণাঙ্গ রাজ্য উত্তরণের জন্য আমাদের অবিশ্বাসভাবে যে আন্দোলন এখনো চলছে, এই প্রেক্ষিতে মহারাজা কিশোর মানিক্য উনি ওনার কার্যক্রম বিশেষ করে ত্রিপুরার জনগণের জন্য, ত্রিপুরার আদিবাসী জনগণের তাদের বঞ্চনা থেকে মুক্তির জন্য অনেক কাজ করে চলছেন। আমাদের পার্টি আইপিএফটি এবং মহারাজার যে পার্টি ত্রিপুরা ইন্ডিয়ান পিপলস লিবারেশন এলায়েন্স সংক্ষেপে ত্রিপুরা, আমরা একই দৃষ্টিভঙ্গিতে একই লক্ষ্যে কাজ করছি। ত্রিপুরা এতদিন পর্যন্ত অরাজনৈতিক একটা সংগঠন ছিল, কিন্তু মহারাজা কিশোর মানিক্য বাহাদুর এবং তার সহযোগী নেতৃত্ব তাদের সঙ্গে আমাদের অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি আমরা এই রাজ্যের আদিবাসীদের বঞ্চনা, সাংবিধানিক অধিকার আদায়, গণতান্ত্রিক সমস্ত অধিকার কার্যকর করার সুবিধা পাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এই একসঙ্গে কাজ করার একটাই মোটো, এটা হলো আমরা ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের যে সংকট, সেই সংকট থেকে মুক্তি এবং তার নিজস্ব ভূমি তার চ্যালেঞ্জ, সেগুলোর জন্যই আমরা
আমরা ত্রিপুরায় আমরা দাবি করে চলছি, আন্দোলন করছি। মহারাজা প্রফেসর সম্মানিতভাবে উনিও এই একই বছর গ্রেটার ত্রিপুরায়, তার জন্য উনি অরাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করে উনিও একসঙ্গে আমরা তার জন্য কাজ করে যাব, গণতান্ত্রিক আন্দোলন করব এবং রাজনৈতিক কার্যক্রমের মধ্যে শুধু আন্দোলনে নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন হয়, সরকার পরিবর্তন হয়। সেই জন্য আমরা আজ থেকে আগামী দিনে বিভিন্ন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন, স্থানীয় নির্বাচন হোক অথবা সেটা ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন হোক বা অন্যান্য নির্বাচন হোক, সেটা আমরা একসঙ্গে লড়ব। একসঙ্গে লড়াই করে জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা মাথায় দিয়ে আমরা তাদের আশীর্বাদ দিয়ে আমরা এগিয়ে যাব। অতি অবশ্যই সামনে একটি এডিসি নির্বাচন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলিতেও আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে লড়াই করব। এই জন্যই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার জনগণের কাছে, দেশের জনগণের কাছে আমরা আমাদের যে উদ্দেশ্যটা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি এবং তার জন্য আমাদের ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা ইন্ডিজিনাস পিপুলস রিজিওনাল এরিয়াস IPFT তথা ইন্ডিজিনাস পিপুলস ফ্রম ত্রিপুরা আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা করেছি, এটা আমরা সফল করেছি। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা এখনই বিনিয়োগ করব। এরপরে আমার কথাটা করে একটু সংযোজন করব। The 24th and see the joint rally. I think those who are questioning us today will be silenced by seeing. In fact, let me say this on behalf of IPFT, and they are also doing this alliance with me, and I totally understand that there is a fact that a lot of people will be unhappy, but yet they have shown great courage and commitment by coming in front with me. I'm not a media member, I'm not a member of any, I'm not an alliance with any national party, be it the BJP, CPM or Congress. And yet they have come in alliance with me, means that they have shown a certain amount of commitment, and the commitment and the understanding is that we will both come together for the sake of Tipraland/Greater Tipraland. As you said, Maharaj, that this alliance will continue till the parties stay honest to each other in the commitments. To the people. If it stays so, is it safe to assume that the alliance will also join together in the battle for the next assembly election? I hope so, that we remain true to the people of Tripura. The election here will be a referendum if the people want what we are saying. This election is not a referendum, and the election will prove if what we are saying is acceptable by the people. If the people accept our alliance together, it will remain. If the people reject it, then obviously we have to understand why we have not succeeded. But let me tell you one thing, I am 110% confident that the people, the indigenous people of Tripura will accept this panchayat. Because the people want us to shed our personal egos, our personal positions and pride and come together for the sake of the people and not to come here only to occupy power position. মেগার একটা কোশ্চেন ছিল, আগামী দিন যদি মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্প্রসারণ হয় তখন কি আপনাদের কোনো দাবি থাকবে? অবশ্যই আমাদের ছিল যে আমরা একটা আরো মন্ত্রী যাওয়া চাই, আমাদের দাঁড়িয়ে আছে যেন ইনফর্ম সেন্ট্রাল গভর্নমেন্ট যেটি চেষ্টা করছে
we have given a detailed number. The one would bar city provided by the বিধানসভাতে আপনারা বিজেপির সঙ্গে আছেন, কিন্তু বর্তমানে এডিসি নির্বাচনে মহারাজের দলের সঙ্গে যাচ্ছে, এটা কি দিল্লির নেতৃত্বের সঙ্গে আপনাদের কথা হয়েছে? ওখানে আমরা বলে দিই যে আমরা নেই, ওখানে আছে কন্টিনিউ। And would you include that Tipra community people, they are also living in Bangladesh, also in Mizoram and also in parts of Assam? Do you demand that those parts also be included in the greater Tipra land? And also whether this Tipra land will be a separate state? Okay. The first question is yes. The second question is yes. The question that you asked me, the second question is yes. Can you please tell me your identity, please? My name is Jayanto Bhattacharya. I am Bureau Chief of PTI. PTI. Now, your second question is that we are working on the modalities of the greater Tipra land. The greater Tipra land is not necessarily a demand for fighting elections everywhere. If you see what has happened in Bodo land, the welfare of the Bodo people who live outside the BTC area has also been looked after very well. We are saying that the interest does not only mean political interest, it could also be in terms of language, it could be in terms of customs, it could be in terms of culture, it could be in terms of education, has to be looked after. Much like we worry about the Vishwa Bangla, where the interests of the people of the world should be protected, Pravasi Bharat, even outside. We would also like to protect the culture, the language, the identity of the people who are outside the autonomous district councils. So our understanding of a greater Tipra land is more of an encompassing view rather than a discriminatory view. Kindly do not confuse our demand with that of a political electoral struggle. It has to do more with the development of the indigenous people. Like in the state of Assam, in Pakistani and Hailakandi, our people do not have been given a ST status. We would like it to be looked after very well. Much like the plight of the people in Kollega, Magadhan, Arunachari, we would want to extend our best help towards them. The same way goes for people who are living not only in Tripura, but even in other, in Krishnapur, Manipur. We would like to have an outreach program where we can look after the welfare interest. So there is nothing to be very alarmed about. I think it is a positive step in helping the indigenous people of Tripura or Tripuri community come up rather than being seen as a discriminatory conduct by us towards any other community. So more clarification that you want to do welfare to the tribal community. Not welfare, I want to develop them. Develop them, okay, but they will... Welfare is a very discriminatory word actually. Okay, so that will not be included in the territory of Tripura Tribal Areas Autonomous District Council, is it? A territory of a TTADC, I don't know if you've gone through the TTADC schedule, you need a government's notification to extend it or decrease it. It has to decrease, it has to increase in different parts of the country, including the northeast. And if you look at what is happening in other parts of the northeast, the same can be applied as late as Bodoland Territorial Council, which was applied last year. So would you demand territory from Bangladesh also, because there also that tribal communities, indigenous tribal communities of Tripura are living? As I said, kindly do not ask a question which is speculative and hypothetical. That's why I'm asking that. So kindly do not, because you being speculative and hypothetical, this is something which I will tell you one-to-one, and I will speak on the 24th. Kindly be present in Kumbharan for me to speak on this subject in a very proper way. May I ask a question to NC Devarma sir? How do you... See, identity is a ruling federal party. Prior to assembly, we have made understanding to fight together. And our main target is to ouster the CPM rule for the last 25 years. We succeeded. And we have our own ideology, own demand. Busy have their own ideology and their demand. But there is an understanding in between.
Since we have started the CPI for the last 25 years, we also have a contribution. They also have contribution. Everybody know that if BJP fight alone, they cannot success in election. When if IPP fight alone, we cannot throw out the CPI. There is a true fact. Knowing this, we fight together. And these people demand, people aspiration. Enough is enough. For the last 25 years, we have to throw out CPI party from Tripura to be successful. Of course, my president is going to explain. Nowadays, there is a alliance culture. You see in the center of BJP, the so many parties are together. And in Northeast, you have the NEDA. NEDA also was part of NEDA. There are a lot of parties in NEDA. For example, in Nagaland was the same thing. Assam was the same thing. So there's no, like in Northeast, BJP alone, and around the state. Essentially in Tripura also. So I think, as a political, there is no bar to elect any political party. So now with Tripura, we will be another party. We always open it. So BJP, you understand, I think, because since we are different party, different ideology, it is not necessary to take permission from any other political party. It is what I deal with it. Even Lok Sabha, we have tried to fight, no problem. Sir, আপনি বর্তমান মন্ত্রিসভার একজন উদ্যোগী সদস্য এবং আপনি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। এই 3 বছরে আপনার সরকারের কি এসিস্ট্যান্ট নিয়ে আগামী ইস্যু নির্ধারণ করা যাবে? This is different topic. This is different topic. নেভার স্যার একটা প্রশ্ন ছিল, আপনারা যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল তখন ডিমান্ড ছিল টিপারল্যান্ডে, তারপর 3 বছর হয়ে গেছে, এখন আপনারা মহারাজজির যে দল আছে সেখানে আপনারা অ্যালায়েন্স করছেন। শুধুমাত্র কি টিপারল্যান্ডের দাবিকে রেখে এডিসি নির্বাচনে আপনারা লড়বেন, বা এই দাবিটা না পূরণের জন্য আপনারা বিজেপি থেকে সরে যাচ্ছেন? খুব বড় প্রশ্ন। See, our demand is Tiparland for the state union. And we will continue. So we believe now I think there is more strength, more power to pressure our demand, to put for our demand, more aggressively. So now, central government, new government will take, because see, we have a lot of understanding in India prior to the celebration. We have a high-level government committee. Still, we don't get any report. 3 years in the past, there's understanding between the BJP and IPP. We have sort of agreement. The corridor constituted. I think 2 times it will be also conducted. But now it is become silent. And we have a lot of package supposed to give us. So a lot of issues is pending. And hopefully this will be come up and we can give more pressure by strengthening our own partner, like now we have a more strength and more stronger now. So naturally I think you will understand, because they see, okay, we have to ask many things, but at least something they should have given us. They are depending on us. So all these things we will discuss later on. Sir, can we conclude that you are not satisfied the promises those were made before the election, and even the high power committee, you are not satisfied with what? We are not satisfied. We are not satisfied. So, why are you still in the government if you are not satisfied? What is the reason? Never the other questions. আমাদের প্রশ্ন ছিল যে why you are not coming out from the government? If it is so, then if you are not satisfied, why you are not coming out?
See, we are for the people. Now, this is not our matter. People will say, my party, my electoral committee will advise us what to do. So, I am not demonstrating. A president will demonstrate. My party will demonstrate. আপনাদের যে ডিমান্ডটা আছে সেটা কি এডিসি ইলেকশনের পরও কি মহারাজ্যের যে পার্টির শাসন সেটার সঙ্গে অ্যালায়েন্স চলবে না শুধুমাত্র এই ডিমান্ডটার জন্য এখন এই অ্যালায়েন্সটা? It will continue because of this lot of understanding now and will continue. No matter. There is a memorandum of understanding which says that we will continue. Will continue. Is there a time frame till when you will possibly continue this? We will continue till we remain honest to the people of Tripura, especially the indigenous people. Alliance with BJP now. Sir, regarding alliance of IPF and BJP after you alliance with this Tripura, so what are the status of that alliance which you will do before assembly election? In the entire scenario of the country, that from the last 2 decades, and there are the phenomenon of coalition and united or any source of polarization of the political parties. Tripura also not in exception. So prior to general election of Tripura Legislative Assembly, we have came to the conclusion that there should be a common fight against the common enemy. So we joined together with National Party BJP and with the blessings of the people of Tripura, we have won in the general elections of Assembly and sharing power in the coercive government. And we will continue. In a northeastern scenario also, really our experience that there are the lots of coalition in between national and regional parties. So it will continue, and we will do hope that as a regional party, and particularly we have the special commitment to the indigenous people for their upliftment in our state with all their political empowerment is in there. That's why the exercise it will continue. তো বিজেপির সঙ্গে যে আপনাদের অ্যালায়েন্স রয়েছে, তো সেটা কি এই যে আগামী ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ইলেকশন হবে সেখানে সেটা কি হবে, মানে সেটা টিটিএডিসি ইলেকশন, হ্যাঁ টিটিএডিসি ইলেকশন তো হবে মে 17-এর আগে, তো সেখানে কি বিজেপির সঙ্গে আপনাদের যে অ্যালায়েন্সটা সেটা কি কন্টিনিউ করবে? মানে আপনারা কি একসাথে লড়তে পারেন, বিজেপির সঙ্গে শীর্ষ করতে পারেন এই সমস্ত জেলা পরিষদ নির্বাচনে? আমাদের যে পার্টি যে লক্ষ্য সেই লক্ষ্যকে নিয়েই আমরা এগিয়ে যাব। এতে করে আমাদের কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম এগুলো আমরা ওভারকাম করে যাব। ज़्यादा कुछ बोलने का दरकार नहीं है। आई थिंक what our respected President NC Jayarma has said and what General Secretary Mera Kumar Jamatia has said, ये काफी है। मैं सिर्फ यही बोलना चाहता हूँ कि ये जो थमचा जो मैं इतने दिन से बोल रहा था, अलायंस यूनिटी, ये यूनिटी एज मेवाड़ ने कहा है एक दिन में नहीं हुआ, हमने बहुत बात किया है। आप लोग को शायद ये भी मालूम होना चाहिए कि आज सवेरे टीएसपी ट्रिपल लैंडस्केप पार्टी IPF की जीत रहा, उन्होंने अपना पार्टी को
टिपरा के साथ मर्ज किया है और आज एक्चुअली इन दोनों का भी पार्टी हमारे साथ एक ही पार्टी हो चुका है, 3 इक्वल पार्टनर्स एज वन पार्टी। और आज अलायंस हमारे IPFT से हुआ है। सो मोरलेस अगर मैंने ढांचा कहा है तो आज के दिन लगभग 90 to 95% ऑफ रीजनल पॉलिटिकल पार्टीज या तो हमारे साथ डायरेक्टली या अलायंस में आ चुके हैं। 100% अभी तक नहीं हुआ, लेकिन उनके लिए भी दरवाजा खुला है। अगर वो यूनिटी चाहते हैं ऑन द इश्यू ऑफ टिपरा लैंड और ग्रेटर टिपरा लैंड तो वो सामने आइए, नॉट फॉर सीट्स बट फॉर आइडियोलॉजी ऑफ टिपरा लैंड और ग्रेटर टिपरा लैंड। I would also like to thank all the members from TSP to IPFT Tipraha to the members of IPFT Mangal, Mr. Shivu, people who are from civil society like Kubuti, Anand Babu, बहुत लोग हैं जो मेरे साथ मिले हैं। There are some friends from media जिन्होंने बहुत important role play किया है। मैं उनका नाम डायरेक्टली नहीं ले सकता क्योंकि मीडिया को इंडिपेंडेंट होना चाहिए, लेकिन मीडिया से भी बहुत लोगों ने बहुत पॉजिटिव रोल किया है। बहुत लोगों को आई वुड लाइक टू थैंक कि ये ढांचा तोड़ने के लिए बहुत लोग पीछे थे। मेनी पीपल डिड नॉट वांट ढांचा यूनिटी बिटवीन टिपरा एंड IPFT और टिपरा एंड TSP एंड टिपरा, लेकिन वो लोग जो भी करने 71 ईयर्स से हमारा जो परिस्थिति आज इस राज्य में है, इसके लिए हम सब ने एक डिसीजन लिया है कि the only solution for the indigenous people of Tripura to survive is to have created Tipra land or Tipra land। 24 तारीख को एक बड़ा रैली है खुमडुल में, पहले से 24 ये जॉइंट रैली है बिटवीन IPFT एंड Tipra। उस दिन हम लोग सब बोलेंगे फॉर द इंटरेस्ट ऑफ द इंडिजिनस पीपल, नॉट अगेंस्ट एनी कम्युनिटी बट फॉर द वेलफेयर एंड द डेवलपमेंट ऑफ द इंडिजिनस पीपल। उस दिन मैं सब मीडिया को रिक्वेस्ट करता हूं, आप आके देखिए जो मैं ढांचा बोल रहा हूं, आप जब वो रिस्पॉन्स देखेंगे 24 तारीख को, तब आपको मालूम पड़ेगा कि जो टिपरा तकदीरी में है वो उनको मालूम पड़ेगा क्या है। तो मैं आप सबको निमंत्रण करना चाहता हूं 24 तारीख को, और आई वेलकम ये हिस्टोरिक डिसीजन है कि हमने अपना पर्सनल पोजीशन नहीं लिखा है, हमने इंटरेस्ट ऑफ द टिपरा पीपल लिखा है। गला हमारा थैंक यू। Would you elaborate with the territory of Tripura tribal areas autonomous district council, and now কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করছি যে ত্রিপুরার অনেক অংশে যে সমস্ত আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলগুলো আছে তাদেরও আমাদের এই উদ্যোগকে অতি অবশ্যই সদস্য জানাবেন, সহযোগিতা করবেন, যাতে করে আমরা আমাদের লক্ষ্যে আমরা ব্যস্ত পারি। সেই জন্যই আমরা অন্যান্য আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলের কাছেও আমরা সহযোগিতা কামনা করছি। যে এই প্রেক্ষিতে আমার আর কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। আমি মহারাজা বিশ্বমানিত বাবুকে অনুরোধ করবো একেবারে কিছুটা হাইলাইট করে জন্য। My dear friend and all the leaders present here, President IPFT NC Devarma, Chairman of Tripura Maharaj Bodhikishore, and all the leaders present here. Good evening to everybody. Today
We have history meeting 19 February 2021. As you know, IPP party since its existence 2009, we are struggling and fighting for our cause. And you know our demand for the creation of statehood according to Article 203 of the Constitution of India. And our movement is very constant and in go ahead till we achieve our goal. Today we are really grateful to our Maharaja Pradut for his initiative, for his dream to unite together, to work together, especially among the indigenous people of Tripura. I am very grateful to him, and also I am grateful to my president, Mr. Verma. As you know, he is our most famous leader, and also sometimes we call him think tank or people. His initiative that take place today, the joint conference between IPP and Tripura Motha, and all of our colleagues, our friends present here, and especially I thanks to the media friend, print media, that you are really helping us for the betterment of our people, especially for the state of Tripura and also to the country. Today we get the news which you may be expecting for many months. And you know, Tripura and IPP have a series of dialogue taken place. It's not one, but several times we have discussed at length for our future course of action and how to go ahead. Therefore, today we get the announcement about our plan and our strategy, how to go ahead with our two partners. And I now give our President MC to speak to the media. লাইভ হবে না